বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বডি ল্যাঙ্গুয়েজ দিকে একজন আপনি যদি কোনো সেলসম্যানশিপ শিখতে চান, তাহলে আপনার কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে সবসময় খেয়াল করতে হবে। এটা এমন একটা জিনিস যে আপনি তার কাছে পণ্য বিক্রি করতে পারবেন কি না ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে আপনি বুঝবেন। আমি সহজ ভাষায় কয়েকটি বডি ল্যাঙ্গুয়েজ টিপস আপনার সাথে শেয়ার করব, যেটা আপনার কাজে লাগতে পারে। বডি ল্যাঙ্গুয়েজের প্রথম কথা হলো মানে চোখের ভাষা, চোখের আই কন্ট্যাক্ট। যদি কোনো কাস্টমার আপনাকে প্রতি আগ্রহী হয় বা আপনার প্রতি পণ্যের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, তাহলে সে কী করবে, আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আগ্রহী ফিল করবে, অথবা আপনার চোখের দিকে তাকাবে। তার চোখের মধ্যে একটা এক্সপ্রেস ভাব বা মানে মানে পাবে, এক্সপ্রেস ভাব পাবে, মানে সে আপনার প্রতি আগ্রহী হচ্ছে, আপনার পণ্যটা শুনতে, আপনার কথাটা শুনছে। আর যদি সে আপনার প্রোডাক্টটা না কিনে, তাহলে কেবল তার চোখ একটা অস্বস্তিভাবে একটু পালায়ন বা ভাব থাকবে। এবং কখনো কখনো আই কন্ট্যাক্টটা মানে মানে সে আপনাকে অ্যাভয়েড করার আই কন্ট্যাক্ট তৈরি হবে, আপনাকে এড়ায় চলার আই কন্ট্যাক্ট তৈরি হবে। আরেকটা হচ্ছে হাত পায়ের অবস্থান। যদি যদি আপনার প্রোডাক্ট কিনতে চায়, তাহলে দেখবেন সে একটু স্প্রেডি, হাত পা ছড়ায় ছেটায় বসবে, এবং আপনাকে তার বডি ল্যাঙ্গুয়েজে বলবে আপনার প্রতি আগ্রহী হচ্ছে। তার পা দুটো আপনার দিকে সামনে থাকবে, পাগুলো এলোমেলো, এলোমেলো থাকবে, স্ট্রেট আপনার দিকে, আপনার কথার দিকে থাকবে। আর যদি দেখেন যে কখনো সে বুকে হঠাৎ করে সে ক্রস হয়ে বসলো, পা দুটো একটু ছড়ানো, একটু এদিক সেদিক করা, এদিকে ডান দিকে বা বাম দিকে, বা পা আপনার দিকে না, এবং হাত পা ক্রস করে, তার মানসিক বা ডিফেন্সিভ, সে আপনার কথা শুনতে চাচ্ছে না বা আপনার প্রোডাক্টটা কিনতে চাচ্ছে না। একটা কথা মিররিং। অনেক সময় আমরা দেখা যায় সেলসম্যান যখন কথা বলে, তখন যদি আপনার যিনি শ্রোতা, উনি যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে উনি যদি মিল বা অ্যাডাপ্টেড করে, বা আপনার সাথে যদি কমিউনিকেট করে, তাহলে বুঝতে পারে সে আপনার প্রোডাক্টটা কিনবে। আপনাকে তখন দু একটা অ্যান্সার কোশ্চেন, সাব কোশ্চেন জিজ্ঞেস করে আপনার পণ্যটা নিয়ে সে ক্লিয়ার হবে। তাহলে আরেকটা হলো মাইক্রো এক্সপ্রেশন, মানুষ বা টোন, মানুষের গলার কীভাবে কথার গতি। হঠাৎ অনেক সময় দেখা যায় যে যিনি কিনতে চান তার কথার গতি একটা নর্মাল থাকবে, আবার যিনি কিনতে চান না, আমার এই জিনিসটা হয়তো এইভাবে কাজ সার্ভ করবে না, টোনটা চেঞ্জ হবে ওনার, উনি আপনার অ্যাটেনশনটা উনি আর ক্যারি করবে না। তারপরে আরেকটা হলো যখন কোনো দলগতভাবে টিম বা সেলসের টিম থাকে, তখন সবসময় আমি শব্দ ব্যবহার না করে আমরা শব্দটা ব্যবহার করবে। আবার অনেক সময় কাস্টমারের যদি হঠাৎ নীরব থাকে, কোনো কথা শুনছে না, তার মধ্যে কোনো বাচাভঙ্গি নেই, কোনো একটা ডিপ নীরবতা আছে, তাহলে বুঝবেন যে উনি কিনবে না বা প্রোডাক্টটার প্রতি আগ্রহ নেই। আরটা যদি দেখেন যে না, উনি আপনার কথার সাথে নীরবতা না, মাঝে মাঝে অ্যান্সার কোয়েশ্চেনিং করে আপনার অনেক কিছু ইনফরমেশন নিচ্ছেন, তাহলে বুঝতে হবে উনি কী করছেন, আপনার প্রোডাক্টের সঙ্গে আগ্রহী হচ্ছেন। তারপরে অনেক সময় দেখা যায় যে কাস্টমার কোয়েশ্চেন করলে, যদি আপনি যদি ফিরতি কোয়েশ্চেন করেন, তখন কাস্টমারের কথাগুলো বেশি শুনবেন। যখন কাস্টমারের কথা বেশি শুনবেন, তখন কাস্টমার কেনার প্রতি আগ্রহী হবে, তার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে, তার মোটিভেশন, নিউরোলিস্টিক ল্যাঙ্গুয়েজ বা নিউরোসায়েন্সটা চেঞ্জ হবে। তো ডিয়ার অডিয়েন্স, বডি ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের কিছুটা অন্তত এই ভিডিওতে উপকার পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।